ঘুম একটা অদ্ভুত জিনিস। আমরা প্রতিদিনই ঘুমাই, কিন্তু কখনো ভাবি না এই ঘুমটাই যে মৃত্যুর সবচেয়ে কাছের অবস্থা। প্রতিদিন রাতে আমরা চোখ বন্ধ করি কোনো নিশ্চয়তা ছাড়াই। কেউ জানে না আগামী সকালে আবার চোখ খুলবো কিনা, কিন্তু তবুও প্রতিদিন ভোরে যে রব আমাদের আবারও জাগিয়ে তোলেন, যে রব আমাদের আবারও শ্বাস নেওয়ার সুযোগ দেন, যে রব আমাদের চোখের সামনে এই সুন্দর দুনিয়া আবারও মেলে ধরেন, আমরা কি কখনো থেমে তার জন্য কৃতজ্ঞ হই? ঘুম নামের মৃত্যু থেকে যে রব আমাদের জীবিত করে তোলেন, তিনি চাইলে আজই আমাদের নামটা এই দুনিয়া থেকে মুছে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি আবারও সময় দিয়েছেন, তিনি আবারও সুযোগ দিয়েছেন, তিনি আবারও বলেছেন ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ভেবে দেখো, আজ সকালে তুমি ঘুম থেকে উঠছো, কিন্তু তোমার পরিচিত মানুষ আজ আর উঠতে পারেনি। কত মা আজ তার সন্তানের মুখ দেখতে পায়নি, কত সন্তান আজ তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়নি, তবুও তুমি আমি বেঁচে আছি। এটা কি কাকতালীয় না এটা রহমত? আমরা অভিযোগ করতে শিখেছি, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি। আমরা বলি আমার টাকা নেই, আমার কষ্ট বেশি, আমার জীবন কঠিন, কিন্তু আমরা ভুলে যাই আমরা শ্বাস নিচ্ছি, আমাদের চোখ আছে, আমাদের শুনবার কান আছে, আমাদের হাঁটার পা আছে। এই নিয়ামতগুলো যদি এক মুহূর্তের জন্য কেড়ে নেওয়া হয়, তখন বুঝতাম আমরা কত বড় ধনী ছিলাম। প্রতিদিন সকালে তুমি যখন চোখ খুলে আলো দেখো, পাখির ডাক শোনো, হাওয়ায় স্পর্শ পাও, এগুলো শুধু দৃশ্য না, এগুলো আল্লাহর নিঃশব্দ বার্তা। তিনি আমাদের বলেছেন আমি আছি, আমি তোমাকে ভুলিনি। আমরা পাপ করি, ভুল করি, তারপরও তিনি আমাদের ঢেকে রাখেন। আমরা তার হুকুম ভুলে যাই, তারপরও তিনি আমাদের রিজিক বন্ধ করেন না। এমন রবের জন্য আমাদের মুখ থেকে একটা শব্দ কি বের হওয়া উচিত না? আলহামদুলিল্লাহ। এই একটি শব্দের ভেতর কত কৃতজ্ঞতা, কত স্বস্তি, কত ভরসা লুকানো আছে আমরা বুঝি না। আজ যদি তোমার জীবন এলোমেলো হয়, আজ যদি মন ভেঙে থাকে, আজ যদি কোনো দোয়া কবুল মনে হচ্ছে না মনে হয়, তবুও বলো আলহামদুলিল্লাহ। কারণ তুমি কখনো সুযোগ পাচ্ছ, তুমি এখনো তওবা করতে পারছো, এখনো নিজেকে বদলাতে পারছো। ঘুম থেকে জাগা মানে শুধু আরেকটা দিন না, আরেকটা সুযোগ। হয়তো আজকের দিনটাই তোমার জীবনে মোড় ঘুরিয়ে দেবে, হয়তো আজকের দোয়াটাই আকাশে পৌঁছে যাবে। তাই আজ এই মুহূর্তে চুপচাপ নিজের মনে বলো, হে আল্লাহ, ঘুম নামের মৃত্যু থেকে আমাকে আবারও ফিরিয়ে আনার জন্য আলহামদুলিল্লাহ।